বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজ নিয়ে এলাম তরমুজের খোসা দিয়ে মুরব্বা রেসিপি। ভিডিওটি না টেনে আমার রেসিপিটা দেখার অনুরোধ রইল। তার জন্য আমি নিয়েছি তরমুজের খোসা। দেখুন, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবুজ অংশটা ফেলে দিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছিদ্র ছিদ্র করে নেব। দেখুন, একটা কাঁটা চামচ নিয়েছি, আমি এটা দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব, যাতে করে রসগুলো তরমুজের খোসার ভিতরে ঢুকে যায়। দেখুন, এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম পানি। আমি এখানে 5 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন, পানিটা বলক এসে গেছে। এবার আমি খোসাগুলো দিয়ে দিব। আমি উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নিব। এবার আমি চেপে চেপে পানিগুলা ফেলে দিব, যাতে করে কোনো পানি না থাকে। পানি ফেলে দিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার আমি পাতিলে দিয়ে দিলাম লাল চিনি। আমি 1 কাপ লাল চিনি দিয়েছি। আমি হাফ কাপ পানি দিয়ে দিব। আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব 1 চিমটি এলাচ গুঁড়া। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। এই শিরাটা যখন একতার হবে, তখনই আমি ছেড়ে দিব। এবার আমি খোসাগুলো ছেড়ে দিব। আমি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার হিটটা হাই হিটে রাখতে হবে। অনবরত নেড়ে নিতে হবে। হয়ে গেছে আমার, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার আমি তুলে নিব।
এভাবে ঠান্ডা হলেই উপরে চিনি চিনি ভাব হবে, খেতে ভালো লাগবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।